আমি চলে আসছিলি অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের শিক্ষণ শিবিরে। তো এই শিবিরটা চলতেছিল 3 দিন ধরে। এই শিবিরে কি কি হইলো সব তোমাদের বলবো চলো। এই শিবিরটা হয়েছিল ঝাড়গ্রাম আমার প্রাক্তন স্কুল কেকাই স্কুলে। আমি একাই এই দিক থেকে যাইছিলি। আমি ঘর থেকে বাসে চলে আসলি ঝাড়গ্রাম, নামে বলি পাঁচমাথা মোড়ে। সেখানে দেখা হইলো জয়ের সাথে। ও আর আমি একসাথে রেজিস্ট্রেশন করেছিলি। যেহেতু শিবিরটা হয়েছিল কলেজ মোড়ে, তাই আমরা পাঁচমাথা থেকে কলেজ মোড়ে ম্যাজিকে ঝুলিয়ে ঝুলে চলে আলি জয়ের সাথে। প্রথমে খুব ভয় লাগতেছিল, তারপর বিকাল 4:30টার দিকে রুমে ঢুকে গেলি, সেইখানে দেখছি রঞ্জন আছে। তাই ভয়টা কমে গেল, কারণ রঞ্জন পূর্ণা খেলোয়াড় বটে, বুঝলি। রঞ্জন বহুবার শিবিরে এসেছে, তো তাই। তারপর খাবার খাইয়ে অডিটোরিয়ামে চলে গেলি। সেইখানে প্রোগ্রাম শেষ করে খাওয়া দাওয়া করে 10:30টার দিকে ঘুমাই পড়লি। পরের দিন অর্থাৎ 2 নম্বর দিনে ভোর 4টার সময় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ব্যায়াম মহাসংযোগ ক্লাস করার পর আমরা গ্রামের ক্লাস করলাম। তারপর 10টার সময় অডিটোরিয়ামে থেকে বেরিয়ে স্নান খাওয়া দাওয়া করে দুপুর 2টোর সময় আবার চলে গেলাম অডিটোরিয়ামে। তারপর সেইখান থেকে বিকালে চলে গেলি মাঠ। ভাইরা বেজাই ভালো পেটি করতেছিল। তারপর সাইজে প্রথম দিনের মতন খাইয়ে চলে গেলি। সেইখানে গিয়ে প্রার্থনা করলাম। তারপর ছিল ভাষণ, তারপর ছিল নাটক বিবেকানন্দের ছেলেবেলা। সেদিন কিন্তু প্রচুর জল পড়তেছিল। টিপিক টিপিক জলে ভিজতে কিন্তু সেই লাগতেছিল। নাটক শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমাতে 12:30 বাজে গেছিল। তারপর 3 নম্বর দিনে ভোরে উঠে গেলি। 3 নম্বর দিনে দ্বিতীয় দিনের মতনই সব ছিল, শুধু বিকাল আর রাতের অনুষ্ঠানগুলো আলাদা ছিল। বিকালে কটা ঝাড়গ্রাম আমরা র্যালি করলি। সাঁঝে ঘুরে এসে খাওয়া দাওয়া করে অডিটোরিয়ামে চলে গেলি। সন্ধ্যা প্রার্থনা করার পর শিবির শিক্ষার্থীদের অনুষ্ঠান ছিল। তারপর ছিল ভাষণ, তারপর ছিল ধন্যবাদ জ্ঞাপন। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাই গেলি। আজ ছিল শিবিরের শেষ রাত্রি। সকালে আর কোনো কাম নাই, তাই টুকু আজকেও দেরি করে ঘুমালি। ঘুমলে উঠে মুখ ধুতে যাই দেখা হইল, তাকে আদর করে মুখ ধুয়ে খাতে চলে গেলি। খাইয়ে তারপর ঘরে বেড়াই গেলি। ঘর যাবার সময় পেট্রোল পাম্পে দেখা হলো রঞ্জনের সাথে। জয়ের ঘরে বসলো কাপ গাড়িতে আর আমার বসলো বালিটি হাতে। তাই আমরা পাঁচমাথা থেকে আলাদা হয়ে গেলি। ভিডিওটা এখানেই শেষ করি। নমস্কার, জোহার।